আমার মনে হচ্ছে যে গত 18-19 বছর এমন একটি দিনের অপেক্ষায় সকলে ছিলেন। এরই প্রেক্ষাপটে আজকের ইফতার মাহফিল আমাদের কাছে ভিন্ন বার্তা এবং আবেদন নিয়ে হাজির হয়েছে। দ্বিতীয় আরেকটি কারণে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এদেশের মানুষ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের একজন নন্দিত ভালোবাসার মানুষ ছিলেন, কোরআনের ভাষ্যকার ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী। 2013 সালের এই দিনটি এই জাতির জন্য আমি মনে করি একটি কালো দিন ছিল। এই ধরনের কোরআনের একজন সেবককে, ভাষ্যকারকে সেদিন একটি পারভার্টেড কোর্ট তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। তার প্রতিবাদে শুধু আমাদের দলীয় কর্মীরা নয়, সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমন করার জন্য সরকার অস্ত্রের ভাষা খুঁজে নিয়েছিল এবং একদিনেই 70 জন মানুষকে খুন করেছিল। এরপরে এক সপ্তাহের ভিতরে সর্বমোট 164 জনকে খুন করা হয়েছিল। আমি জানি না বিশ্বের ইতিহাসে দ্বিতীয় এমন কোন নজির আছে কিনা। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। মহান মওলায়ে আজিমের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তার এই গোলামকে মর্যাদাবান শহীদের কাতারে শামিল করে নেন। আমাদের দুঃখ এখানে থেমে যায়নি। এ মানুষগুলোকে খুন করা হলো, তারপরে তাদের আপনজনের বিরুদ্ধেই আবার হত্যা মামলা টুকে দেওয়া হলো। সেই মামলায় অভিযুক্ত লোকেরা বিভিন্নভাবে নাজেহাল হয়েছেন, আবার অনেকের জীবন আদালতের আঙ্গিনা দেখার আগেই শেষ হয়ে গেছে, তাদের জীবন প্রদীপ নিভে গেছে। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। অতীতে আমরা বিরোধী দল দেখেছি, নির্বাচন যেমন আমিডামি ছিল, সরকারিও বিরোধী দলও তেমনি আমিডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করব, করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলা গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। আমরা জাতির অধিকারের পক্ষে দাঁড়াবো এবং জাতিকেও আমাদের সাথে সামিল থাকতে বলবো। তবে আমরা এই সদিচ্ছাই রাখতে চাই, এই ধারণাই পোষণ করতে চাই যে এই সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল যদি সামনের চাকা হয়, তাহলে বিরোধী দল হবে পিছনের চাকা। একটাকে বাদ দিয়ে যানবাহন কোনো অবস্থায় আরেকটা একা চলতে পারবে না। আমরা সেই পথ চলায় সমন্বয় চাই এবং পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যাশা করি না যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু। বরঞ্চ জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। তারা মানুষের আমানতের ব্যাপারে বড়ই সতর্ক সজাগ থাকেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার সৃষ্টির সেই আমানতের পবিত্র হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আপনাদের সকলকে আমি আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এই রমজানের শিক্ষাকে বুকে ধারণ করার তৌফিক মহান মাবুদের দরবারে কামনা করে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের জীবনের সুস্থতা, দীর্ঘ হায়াত এবং জীবনের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবার আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আরেক মজলুম একই সাথে জেলে গেছেন, বারবার জেল জরিমানার মুখোমুখি হয়েছেন, বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক, তিনি এখানে এসে আমাদের সকলকে সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, মোনাজাত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।